भाई का বন্ধুরা এখন বাজে সকাল 9টা। আমি এখন দাঁড়িয়ে আছি অসিফ ম্যাঞ্জেল প্যালেসের ঠিক সামনে। আর এটা দিয়ে আসছে কিন্তু সেই দুলদুল, যে দুলদুল হুসাইন ঘোড়া চেপে এসেছিল, সেই দুলদুলকে যুদ্ধ করতে গেছিল, সেই দুলদুলকে নিয়ে আসা হচ্ছে ব্যান্ড পার্টি সহ। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের আহমেদ ভাই। আজকে চলে আসলাম ইউটিউবের নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা দেখেছেন ইউটিউবে আমি ছোট ছোট ভিডিও ছাড়ছি মহরমের। বছরে একটি বার মাত্র খোলে মহরম। সেই মহরমে 9 দিন যে আকর্ষণ মেন হয়, সে তার মধ্যে আজকে হচ্ছে মেন আকর্ষণ। আজকে হচ্ছে 8ই মহরম, আজকে হচ্ছে তাজিয়া মিছিল বেরোবে। তার জন্য আমি আপনাদের সামনে নতুনত্ব ভিডিও দিতে চলে আসলাম। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের চর্চিত জায়গা সেই চুনাখালীতে, যেখান থেকে যাওয়া যাবে বাঁ দিকটায় ডোমকল, ডান দিকটায় আমার হচ্ছে সেই ইমামবাড়া চর্চিত, আর আমার পিছনে ঠিক এদিকটাই যাবে বহরমপুর। মানে বহরমপুর থেকে আমি এইমাত্র আসলাম। এখান থেকে আপনারা চুনাখালী এসে এখানে টোটো অটো অনেক ধরনের সব পাওয়া যাবে, সেখানে আপনারা ভাড়া করে 20 থেকে 30 টাকা নেবে। সেখান থেকে আপনারা ডাইরেক্ট চলে যাবেন ইমামবাড়াতে। তো বন্ধুরা, অনেকদিন পর ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে চলেছি আপনাদের জন্য। শুধুমাত্র মহরমের যে মেন তাজিয়া মিছিল বেরোবে সেটার উদ্দেশ্য ভিডিওটা করা। সম্পূর্ণ দেখতে থাকুন এবং সাথে থাকুন। চলুন সঙ্গে যাওয়া যাক। সো ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সেই বহু চর্চিত জায়গা, সেই মুর্শিদাবাদ, ঐতিহাসিক মুর্শিদাবাদে আমরা এইমাত্র প্রবেশ করলাম। আজকেই হবে সেই 8ই মহরমে সেই তাজিয়া মিছিল। এখন সকাল সকাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দৃশ্যটা। এখন পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন একদম। এখন বাজে সকাল 9টা, আর সকাল 9টার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম থেকে শেষ অবধি যদি দেখতে চান তাহলে ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে হবে। আমি এইমাত্র প্রবেশ করলাম সেই ঐতিহাসিক হাজারদুয়ারিতে। চলুন এবার ইমামবাড়ার দিকে যায়, এবং ইমামবাড়ার কাছে সেখানে প্রচুর ধরনের মেলা বসেছে আজকে। আজ কাল পরশু 2-3 দিন এখনও পর্যন্ত মেলা বসবে, 10ই মহরম পর্যন্ত। তো সেই মেলায় কি কি অনুষ্ঠান হবে এবং সেখানে কি কি আয়োজন করা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন সামনের দিকে যাওয়া যাক বন্ধুরা। সো ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সেই হাজারদুয়ারির সামনে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে 8ই মহরম। আজকে ভাইজান একটু কথা বলা যাবে? বলছি আজকে 8ই মহরম। আজকে তো শুনলাম মাতম জারি হবে। এটা কখন থেকে হবে? 11:30 শুরু হবে। 11:30 শুরু হবে, তাই তো? দিয়ে আপনারা কোথা থেকে এসেছেন? আমরা সালাদ থেকে এসেছেন। কবে এসেছেন? এই তো এক্ষুনি নামলেন, তাই তো? আজকে মাতম জারি হবে, তাই তো? 11টা থেকে শুরু হবে, তাই তো? 11:30 থেকে শুরু হবে। ও, আপনারা কতজন এসেছেন দেখতে পাচ্ছেন এখানে? আমরা প্রায় 60 জন মতন এসেছি। 60 জন, তাই তো? এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরো 60 জন টিম এসেছে। এখন বাজে সকাল 9টা, তাই তো? এখন বাজে সকাল 9টা। 11টা থেকে কিন্তু সেই মাতাম জারি স্টার্ট হয়ে যাবে। তো এখানে কি কি দেখতে পাওয়া যাবে? এখানে অনেক কিছু দেখতে পাওয়া যাবে। ইমামবাড়া আছে, মেলা কিছু জিনিস আছে দেখারও। মানে ইমাম হোসেনদের অনেক কিছু জিনিস আছে। যে বুলবুল যে ঘোড়াটা, আজকে সেই ঘোড়াটা শুধু সব আসবে, সব বেরোবে, তাই তো? সব 11:30 আসবে। 11:30 হবে। তো দেখতে পেলেন এখানে অনেক সবার সঙ্গে কথা বললাম, যেখানে প্রায় 60 জন একটা টিমের এসেছে। তারা সালাদ থেকে এসেছে। তো তোমার নাম কি? কলিম। কলিম, তাই তো? দিয়ে প্রতিবার আসা হয় না, এই প্রথম? প্রতিবার আসো, তাই তো? কেমন লাগে? আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রেস আপ, তাদের পায়ে জুতো নেই, খালি পায়ে। মোটামুটি প্রায় কতক্ষণ থাকবে তোমরা? আমরা 1টার পর পালাবো। সন্ধ্যা পর্যন্ত, তাই তো? সন্ধ্যা পর্যন্ত থাকবে, তাই তো? শুনতে পেলেন, সন্ধ্যা পর্যন্ত থাকবে তারা। তো আচ্ছা, ঠিক আছে। তো সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে গিয়ে আপনাদের সামনে কথা বলছি। প্রিয় দর্শক বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ওয়াসিফ মঞ্জিল প্যালেসের ঠিক একদম সামনে। আর এটা দিয়েই আসছে এখন বর্তমানে সেই দুলদুল যাত্রা, মানে মাতাম জারির যে মেন আকর্ষণ সেই দুলদুল আপনাদেরকে দেখাচ্ছি। পিছনের দিকে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক লোক কিন্তু এখানে একটা বড় একটা মিছিল আসছে মহরমের। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, সেখানে কি আসছে, কি কি আছে এবং কি কি থাকছে সবকটাই জানাবো।
বন্ধুরা, বিষয়টা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই, না হলে বুঝতে পারবেন না। 8ই মহরমের দিন এই হাজারদুয়ারির ইমামবাড়াতে যারা শিয়া সুন্নি মুসলমান যারা মহরম পালন করে, যারা মানে, ধারে কাছের যে সমস্ত মুসলমানরা আছে, তারা কিন্তু এই লালবাগের ইমামবাড়াতে তারা দূর দূরান্ত থেকে মেন গেট দিয়ে চারিদিক থেকে ঢোকে এবং ঢোকে ভিতরে মাতামজারিটা করে। তো সেই দৃশ্য আপনাদেরকে দেখাতে চলেছি, খুবই আকর্ষণীয় হবে, খুব ইন্টারেস্টিং লাগবে। চলুন দেখা যাক। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, পার্ট 2 ভিডিও নিয়ে আসছি। ইমামবাড়ার ভিতরের দৃশ্য, ইমামবাড়ার ভিতরে যে মাতামজারির সিন, যে মাতামজারির দৃশ্য, কত লোক জড়ো হয়েছিল আর কত গরমের মধ্যে কত তারা কষ্ট করছিল, পার্ট 2 ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।